নজর রাখবো অন্য খবরে। তৃণমূলের বর্ধিত কোর কমিটির বৈঠক, নজরুল মঞ্চে তৃণমূলের বৈঠক, লোকসভা ভোটের রণকৌশল নির্ধারণ করতে এই বৈঠক ঠিক করে দেবেন তৃণমূল সুপ্রিমো। দলের সব স্তরের নেতারা বৈঠকে থাকবেন বলেই জানতে পারা যাচ্ছে। তৃণমূলের বর্ধিত কোর কমিটির বৈঠক, নজরুল মঞ্চে তৃণমূলের বৈঠক, দলের সব স্তরের নেতারা বৈঠকে থাকবেন। আরো একবার জানিয়ে রাখতে চাইব, নজরুল মঞ্চে তৃণমূলের বৈঠক, তৃণমূলের বর্ধিত কোর কমিটির বৈঠক, দলের সব স্তরের নেতারা এই বৈঠকে উপস্থিত থাকবেন। লোকসভা ভোটের আগে রণকৌশল নির্ধারণ বৈঠক। তুহিন দাস চন্দ্র প্রতিনিধি রয়েছেন টেলিফোনে। তুহিন, এই বৈঠক সম্পর্কে কি তথ্য উঠে আসছে? দেখো, এই বৈঠক মূলত তৃণমূল কংগ্রেসের বর্ধিত কোর কমিটির বৈঠক এবং এই বৈঠকে লোকসভা নির্বাচনের আগে, তুমি জানো যে লোকসভা নির্বাচন একেবারে দোরগোড়ায়, দিন ঘোষণার অপেক্ষা, এবং তার আগে রণকৌশল ঠিক করতেই এই বৈঠক। এই বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখবেন, দলের সমস্ত সর্বস্তরের নেতারা উপস্থিত থাকবেন এই বৈঠকে, এবং এই বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় একটা দিশা তৈরি করে দেবেন, একটা রূপরেখা তৈরি করে দেবেন। অর্থাৎ লোকসভা নির্বাচনকে সামনে রেখে তৃণমূল কংগ্রেস সারা রাজ্যে, জেলায় জেলায়, ব্লকে ব্লকে কি ধরনের প্রচার করবে। এবং তুমি জানো, এখন তৃণমূল কংগ্রেসের মূল প্রতিপক্ষ কিন্তু বিজেপি, কেন বিজেপি প্রধান রাজনৈতিক বিরোধী রাজনৈতিক দল হিসেবে রাজ্যে উঠে এসেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ও বিভিন্ন সভা থেকে বিজেপিকে আক্রমণ করছেন, এবং সেই জায়গা থেকে স্বাভাবিকভাবেই বিজেপিকে রুখতে বা বিজেপিকে এ রাজ্যে বিজেপি যাতে না উঠতে পারে লোকসভা নির্বাচনে, তার জন্য সব রকম ভাবে যাতে নেতারা কর্মীরা ঝাঁপিয়ে পড়ে, বিজেপি বিরোধী প্রচার যাতে তারা করেন, তারই একটা রূপরেখা মমতা বন্দ্যোপাধ্যায় নির্দিষ্ট করে দেবেন। অর্থাৎ আজ এই তৃণমূল কংগ্রেসের বর্ধিত কোর কমিটির বৈঠক থেকে রণকৌশল ঠিক করে দেবেন তৃণমূল সুপ্রিমো, এবং তারপর জেলায় জেলায় গিয়ে মন্ত্রীরা তাদের সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের যে রণকৌশল, জেলায় জেলায় সেই রকম কর্মসূচি নেবেন, প্রচার অভিযান করবেন, এবং অর্থাৎ লোকসভা নির্বাচনকে সামনে রেখে। এবং তার জন্যই কিন্তু বলা ভালো যেটা একেবারে তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক বৈঠক, এবং এই সাংগঠনিক বৈঠক থেকেই কিন্তু একটা লোকসভা নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিচ্ছে তৃণমূল কংগ্রেস। ধন্যবাদ।